পণের দাবি পূরণ না হওয়ায় যুবতীকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এমতো অবস্থায় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসল যুবতী। যদিও ঘটনার পর থেকে বাড়ি থেকে উধাও স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। শনিবার এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় তপন থানার মাঝিখন্ডা এলাকায়। দীর্ঘক্ষণ স্বামীর বাড়ির সামনে বসে থেকেও বাড়িতে ঢুকতে না পেরে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই গৃহবধূ। যুবতীর পরিবার সূত্রে খবর, প্রায় 4 মাস প্রেম করার পর 2022 সালে রেজিস্ট্রি করে বিয়ে হয় গঙ্গারামপুর থানার চালুন এলাকার বাসিন্দা শারমিন খাতুন ও তপনের মাঝিখন্ডা এলাকার বাসিন্দা ওয়াইস কর্মীর। বিয়ের সময় পণ হিসেবে 30 লক্ষ টাকা দাবি করে ওয়াইস কর্মী ও তার পরিবার বলে খবর। সেই দাবি মতো 15 লক্ষ টাকা দেন শারমিনের পরিবার। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন ওয়াইস কর্মী বলে দাবি যুবতীর পরিবারের। তবে মাস 6 আগে তপনের মাঝিখন্ডা এলাকায় স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে আসেন ওই যুবতী। জানা গেছে এরই মাঝে ডিভোর্স চেয়ে আদালতের দ্বারস্থ হন ওয়াইস কর্মী ও তার পরিবার। এই ঘটনার পর শুক্রবার আদালতে হিয়ারিংয়ে যান দুজনেই। হিয়ারিং শেষে স্বামীর বাড়িতে এসে দেখেন গেটে তালা। বাধ্য হয়ে বাবার বাড়িতে ফিরে যান ওই গৃহবধূ। শনিবার সকালে ফের স্বামীর বাড়িতে এসে দেখেন গেটে তালা। বাধ্য হয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেন ওই যুবতী, যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিকে দীর্ঘক্ষণ স্বামীর বাড়ির সামনে বসে থেকেও বাড়িতে ঢুকতে না পেরে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই গৃহবধূ। কালকে আমি তো কোর্টে গেছিলাম, কোর্ট থেকে এসে দেখি আর তালা মেরে চলে গেছে সবাই বাড়ি ছেড়ে। তারপর আমি আবার কোর্টে গিয়ে লেখক নিয়ে এসে আমি থানায় জমা করেছি। আর এখন হচ্ছে থানা থেকে আবার আমাকে এখানে আসতে বলেছে যে কি করা যায়। ব্যাপারটা এসে কি দেখলেন এখানে? এই তালা বন্ধ করা আছে দরজা। কি সমস্যা, কি কারণে আপনাদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না? ঢুকতে দিচ্ছে না, মানে ওর মেনে নেবে না। মেনে নিচ্ছে না? না, মেনে নিচ্ছে না। কি কারণে? কারণ হচ্ছে আমার বাবা কাছ থেকে ওই তো চাওনা ছিল 30 লাখ টাকা, ওই দিতে পারছে না, তাই আমার বাবা 15 লাখ টাকা দিয়েছে। বাকি টাকা দিতে পারছে না বলে বিয়েটা মেনে নিচ্ছে না। কতদিন আগে বিয়ে হয়েছে আপনাদের? 3 বছর আগে। হ্যাঁ। এখানে কি আপনি থেকেছেন, সংসার করেছেন? না, আমার বাবার বাড়িতে গিয়ে আমার হাজবেন্ড ছিল, ওখানেই আমার সাথে সংসার করছিল। তারপর আমি 3 মাস হলো এখানে এসেছি। 3 মাস হয়েছে। এখন কি সমস্যা? এখন সমস্যা হচ্ছে আমি এই বাড়িতে করতে চাই, সংসার করতে চাই, মেনে নিচ্ছে না। এখানে দেখতে আসি বউকে। কি দেখলেন? ভালো দেখলাম। কি কারণে বসে আছে এখানে? এই কারণে ছেলের জন্য বসে আছে। ও ওই বাড়িতে থাকতো, বাড়িতে যাইতে কালকে করে গেছে। এরা থানা করছিল বলে থানা করে মেয়ে করে গেছে, দিয়ে গেছে। কোর্ট থেকে আসে কালকে বিকাল থেকে তালা লাগা, আজকে আবার আসে। আমি তো মেয়েকে দেখিনি, আজকেই দেখছি মেয়েটা। গেটে কি তালা লাগা? হ্যাঁ, গেটে তালা লাগিয়ে। কেউ নেই বাড়িতে? কেউ নেই বাড়িতে। কি হলো? আপনারা কি চাইছেন স্থানীয় হিসেবে? আমরা চাচ্ছি কি মেয়েটাকে নিয়ে যা আবার হয়ে গেছে। দুনিয়াতে সব কিছু হয়ে যায় আজকাল। তো দুনিয়া যাকে ভালো আছে যেহেতু নিয়েছে, টাকাকে মানুষের সম্মান দেখে না, কিন্তু মানুষ সম্মান একটা, এটাই আমরা চাই। মেয়েটাকে ফালতু বসে নিয়ে নিস, সংসার করে খাক। আজকে যদি মেয়েটা সুসাইড হয়ে যায় তাতে আরো তো কষ্ট বেশি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।